ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নানাবিধ কারণে এই আরাফার মাঠটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় কথা হচ্ছে এই আরাফার মাঠের মধ্যে বান্দা আল্লাহ তাআলার কাছে যেই দোয়া করে, এটা যেই দোয়া হোক না কেন, আল্লাহ তাআলা ওই দোয়াটাকে কবুল আর মঞ্জুর করে নেন। এই জায়গা কেন্দ্রিক আমাদের জন্য স্বতন্ত্র একটা ইবাদত দেওয়া হয়েছে। যারা প্রতি বছর হজ করতে আসতে পারে না, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরাফার রোজা রাখার জন্য। আমরা জানি আরাফার রোজার বিনিময়ে পূর্বের পরের বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরাফার দিনের মধ্যে স্পেশাল দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া বেশি বেশি পড়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য যে আখিরাতের ময়দানে আল্লাহ যখন একটা মাঠ কায়েম করবেন, এটার নাম হাসর, ওই হাসরের একটা আলামত এখানে বোঝা যায় কেউ যদি আসে। কারণ পৃথিবীর বিভিন্ন জাতিগোষ্ঠীর লোকজন এখানে উপস্থিত হয়, কে কোন বর্ণের, কে কোন বংশের, কে কোন দেশের, এটা দেখা হয় না, বরঞ্চ মুসলমান হিসেবে তার স্যাটিসফাই পরিচয় দেওয়া হয়। তো আল্লাহ তাআলা আখিরাতে আমাদেরকে যখন অতিথিত করবেন, আল্লাহর সামনে দাঁড় করাবেন, তখন কে কোন বংশ ওইটা আল্লাহ দেখবেন না, কে কোন দেশের ওইটাও দেখবেন না। আল্লাহ একটা বিষয়ই দেখবেন, কার ভিতরে কত বেশি তাকওয়া আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্য দান করেছেন এই আরাফার মাঠের মধ্যে আমরা যারা সৌভাগ্যবান অর্জন করেছি, আলহামদুলিল্লাহ। আমরা এখানে দোয়া করার জন্য চেষ্টা করেছি, যারা আসতে পারি না তাদের মনের তামান্না আমরা যাতে আরাফার মধ্যে আসতে পারি।